সো নেক্সটে যেটা করব আমি একটু এটাকে উপরের দিকে নিব, আই থিঙ্ক ঠিক আছে। এইখানে থাকবে ফোনটা। ওকে, সো আমি এখানে একটা ফোন আঁকতেছি, এর উপরের লেয়ারে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, কোনো ফিল ছাড়া জাস্ট একটা স্ট্রোক আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেন আমি জাস্ট এটার শেপটাকে আর কি বেসিক্যালি একটা ফোনের মতো আই থিঙ্ক ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ফোনের শেপ আর কি যেরকম হয় আমি জাস্ট ওই রকমই একটা শেপ দিয়ে দিচ্ছি। আর অফকোর্স ফোনের স্ক্রিনটা এখন আপাতত ব্ল্যাক থাকবে। আমি সবই দেখাচ্ছি, ফোন যখন বাজে উঠবে তখন ঠিক কীরকম হবে, ফোন যখন আমি সবই দেখাচ্ছি আর কি, আপনাদের কোনো সমস্যা নেই। ফোনের কালারটা আমি এখান থেকে একটু গ্রিনিশ টাইপের দিব, এই টাইপের। বেসিক্যালি ফোনের সাইজটা অফকোর্স ঠিক করে দেখে নেবেন। সো এখানে ফোনের সাইজটা আই থিঙ্ক ঠিকই আছে, একটুখানি বড় করা যাবে অবশ্য, একটুখানি বড় করে নিচ্ছি এইরকম। হালকা একটু ছোটো করে নিচ্ছি, আই থিঙ্ক ঠিক আছে। তারপরে ফোনটাকে আমি যেটা করবো একটা সিম্বলে কনভার্ট করে নিব, সিম্বলটার নাম দিব ফোন, অ্যান্ড অফকোর্স এটা হবে আমাদের গ্রাফিক। এটা সিম্বলে কনভার্ট করার রিজনটা হচ্ছে যে এটার ভিতরে আমরা আরও কিছু ফ্রেম রাখবো, যখন ফোনটা বাজে উঠবে তখন স্ক্রিনটা সাদা হয়ে যাবে। সো আমরা ফ্রেমগুলোকে পরবর্তীতে সিম্বলটার বাইরে কিন্তু ইউজ করতে পারবো। এই হচ্ছে এখান থেকে আমরা পরবর্তীতে ফ্রেমগুলো ইউজ করতে পারবো। আই হোপ বুঝতে পারছেন জিনিসটা। সো ফোনটা থাকবে একদমই হাতের পাশে, লাইক দ্যাট। এটাকে আমি একটু ডিস্টোর্ট করে নিয়ে যাচ্ছি এইভাবে। এবার ঠিক আছে, ফোনটা থাকবে একদমই হাতের পাশে। সে জাস্ট ফোনটাকে আসার পর ফোনটাকে জাস্ট ধরবে। ওকে, এখন যেটা করব ঠিক 3 সেকেন্ড সময় ফোনটাকে জাস্ট বাজাবো, অর্থাৎ ফোনের স্ক্রিনটাকে আমি জাস্ট হোয়াইট করে দিব। সো 3 সেকেন্ডে আমি জাস্ট ওই লেয়ারটার নাম দিয়ে হচ্ছে ফোন, এটা আমাদের ফোন লেয়ার। সো আমি 3 সেকেন্ডে যেটা করলাম, এখানে একটা কি ফ্রেম নিলাম, দেন এটার ভিতরে যাব, এখানে আরেকটা ফ্রেম নিব F6, অ্যান্ড এটাকে জাস্ট এখন আমি এরকম হোয়াইট টাইপের জাস্ট আমি দিব করে, মানে ফোনটা আর কি বাজতেছে এরকম একটা সিন, যে মানে এই টাইপের। এখানে আপনি মাঝখানে আরও একটা রাখতে পারেন, যেখানে কালারটা এতটাও এরকম হবে না আর কি, কালারটা জাস্ট এটার মাঝামাঝি হবে এরকম। ও সরি, এই কালারটা জাস্ট এটার মাঝামাঝি হবে, অর্থাৎ এইভাবে আর কি বাজবে, এইভাবে। এখানে এটা বাইরে লুপ আকারে প্লে হচ্ছে। সো লুপটা অফ করার জন্য আমি জাস্ট এডিট মাল্টিপল কি ফ্রেমস নিয়ে নিব, দেন ফোন বাদে বাকিগুলোকে লক করে জাস্ট আমি এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিলাম। এখন আমাদের লুপটা অফ হয়ে গেল। সেখানে কি হবে, আমাদের ফ্রেম নাম্বার 2 হবে, আর ঠিক তার পরের ফ্রেমগুলোতেই আমাদের এটা 3 হয়ে যাবে।
লাইক দিস। এটাকে আরেকটু বাড়ানো আছে, আই থিঙ্ক এর আগেরটাই ঠিক ছিল। ওকে, সো মাঝখানের ওই এই ফ্রেমটা অ্যাড করার এই ফ্রেমটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যানিমেশনে যাতে একটু স্মুথ হয়। আমি যদি এইটার পরেই হুট করে যদি এইটা আনতাম সেদিন দেখতে অতটা ভালো লাগতো না, বাট মাঝখানে এই ফ্রেমটা থাকার জন্য এই ফিলটা আসছে যে ফোনটা অ্যাকচুয়ালি বন্ধ থেকে চালু হচ্ছে। জাস্ট এই ফিলটা আনার জন্যই মাঝখানে ফ্রেমটা আমি অ্যাড করলাম। এভাবে আপনারা বিভিন্ন ট্রিক্স খাটাতে পারেন আর কি, জাস্ট এইভাবে। সো ফোনটা আমাদের যখনই ঠিক বাজে উঠবে, ওইটা বাজে ওঠার মিউজিক আমি পরে অ্যাড করবো এডিটিংয়ের সময়, বাট যখনই ঠিক বাজে উঠলো ফোনটা, আপনারা মনে করেন যে স্ক্রিনটা অন হলো মানে হচ্ছে ফোনটা ওর বাজে উঠলো, মানে কল আসতেছে। বাজে ওঠার পরে ঠিক কি হবে, ও জাস্ট ফোনটার দিকে তাকাবে, অর্থাৎ ওর মুখের ভিউটা কী হয়ে যাবে, ফ্রন্ট ভিউ হয়ে যাবে। সো আমি এখানে জাস্ট হেড আর লিপের মধ্যে দুটা কি ফ্রেম নিলাম, তারপরেও নিলাম আবার। এখন যেটা আমি করব সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটার কোথায় রে ভাই, প্রজেক্ট ফাইলটা খুঁজে পাচ্ছি না। ওকে, সো এটা আমি একটু টাইম দেন আমাকে, আমি একটু প্রজেক্ট ফাইলটা আনি এখানে। ওকে, সেই হচ্ছে প্রজেক্ট ফাইলটা, এটা হচ্ছে আমাদের ওর ফ্রন্ট পেজটা। সো আমরা যেটা করব, এটাকে জাস্ট আমাদের এখানে ডিলিট করে দিব, এটাকে লিপটাকেও ডিলিট করে দিব অফকোর্স, অ্যান্ড দেন ঠিক এইখানে হেড লেয়ারে আমি যেটা করব সেটাকে আনে পেস্ট করে দিব। দুইটা হেডের সাইজ অফকোর্স মিলাইতে হবে, এটাকে এইখানে দিয়ে জাস্ট এইভাবে দিলাম। সো জাস্ট কি করবে, এখানে ও নিচে তাকাবে। এখানে একটু এটা হালকা, হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে। ওকে, তারপর লিপ যেহেতু আমাদের এখানে নাই, লিপ আমার দরকার হবে না যেহেতু এখানে আমরা কোনো ডায়লগ দিচ্ছি না আপাতত। সো আমি জাস্ট এখানে আরেকটা হচ্ছে সামনে কি ফ্রেম নিয়ে আমি জাস্ট এইটাকে ধরে আমি জাস্ট এরকম একটু শ্রিঙ্ক করলাম, মানে যে টেকনিকটা আমাদের শিখেছিলাম আর কি, বাউন্স টেকনিক, সেটাই আর কি অ্যাপ্লাই করতেছি। সো জাস্ট এরকম করে এখানে জাস্ট আসে, এটাকে এরকম করে জাস্ট এরকম। ওকে, অ্যান্ড এখানে আসার পর অফকোর্স এইটা আমাদের এখানে চাইলে আমরা ফ্রেম অ্যাড করতে পারি। ওকে, এখানে যেটা হবে এই আই বলটা আমাদের নিচে চলে আসবে, মানে ফোনটার দিকে অ্যাকচুয়ালি যে ও তাকাবে আর কি, সেটা। আই থিঙ্ক এটা একদম অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট যাচ্ছে, মানে এই ফোনটার দিকে আর কি ওর চোখটা যাচ্ছে। ঠিক আছে আমার মনে হয়, এই তো এখানে জিনিসটা এরকমই থাকবে। দেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ও বসে আছে, চিন্তা করতেছে, ফোনটা জাস্ট বাজে উঠলো, ও তাকাইলো, অ্যান্ড দেন এরপর কী করবে, ফোনটা ধরবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি ক্রিটিক্যাল পার্টটা এই ভিডিওর, যে ফোনটা ধরার অ্যানিমেশনটা কীভাবে করতে লাগবে। ওকে, সো প্রথমে যেটা করবে, ফোনটা ধরার জন্য ঠিক এইখানে জাস্ট হাতটাকে সামনে নিয়ে আসবে। আমি জাস্ট হেড থেকে এই পর্যন্ত কি ফ্রেম নিলাম, মানে এই লেয়ারগুলো বাদ দিয়ে, যে লেয়ারগুলোকে আমরা গাইড করে রাখছি ওগুলো বাদ দিয়ে, ওগুলো যেহেতু ইউজ করতেছি না। সো জাস্ট এইখান থেকে জাস্ট এইখানে কি ফ্রেম নিলাম, তারপরে মাঝখানে আমরা ক্লাসিক টুইন অ্যাপ্লাই করে দিলাম, এইটাকে 100 রাখলাম,
ওকে, তারপরে এখানে জাস্ট কি করবে, হাতটাকে সামনে আনবে। এটাকে আমরা হালকা একটু লাইক বড় করতে পারি, জাস্ট হালকা, খুব বেশি না। তারপর এটাকে এখানে আনবে। তারপর আমরা রাখতে পারি হচ্ছে এই হাতটা রাখতে পারি আর কি, জাস্ট মানে রাফ একটা, জাস্ট বোঝানোর জন্য। অ্যান্ড অফকোর্স ফোনের লেয়ারটা আমাদের একদম নিচে দেওয়াটাই ভালো হবে। সেই হাতটাকে সেটা আনলো। ওকে, জাস্ট একটা রাফ একটা আর কি জিনিস, অতটাও আমি পারফেক্টলি দেখাচ্ছি না, জাস্ট একটা বেসিক আর কি। ওকে, অ্যান্ড অবশ্যই হাতটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা তো আজব লাগতেছে। সো হাতটা আমাদের কি হবে, যে ঠিক এইখানেই চেঞ্জ হবে, ঠিক শুরুর দিকে। যদি শুরুর দিকে আমাদের স্পিডটা বেশি, তো শুরুর দিকে হাতটাকে আমরা চেঞ্জ করে দিব, এই ক্লাসিক টুইনটার শুরুর দিকে। ওকে, সে কি হলো, ফোনটা জাস্ট এরপরে কি করবে, উঠাবে। সো আই থিঙ্ক ফোনটা উঠাইতে যে অ্যানিমেশনটা সেটা দেখাইতে একটু ঝামেলা আছে, একটু সময় লাগবে। সো আমি যেটা করতে যাচ্ছি, যে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি, যেহেতু এই ক্লাসটা অলরেডি অনেক লং হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে ঠিক মানে এইটারই পরের ক্লাসে আমরা দেখে নিব ঠিক এইখান থেকে ফোনটা কিভাবে উঠায় কানে নিচ্ছে। অ্যান্ড সেক্ষেত্রে অফকোর্স আমাদের মাথাটা একটু মানে ডানে ঘুরে যাবে আর কি, মানে মাথাটা আবার এরকম হয়ে যাবে, এরকম থেকে আবার মাথাটা এরকম হয়ে যাবে। সো এটা কীভাবে করতে হয় নেক্সট ক্লাসে সেটা আমরা দেখে নিব। আজকে দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি, লং ডিউরেশনের জন্য দেখাতে পারলাম না, যেহেতু ক্লাসটা অলরেডি লম্বা হয়ে গেছে। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।